সমস্ত জাতির কাছে, সমস্ত পীর মাশায়েখদের কাছে, টেকনাফতে তেঁতুলিয়া পর্যন্ত সমস্ত দরবারের মানুষের কাছে তুমি মাপ চাইবা, ক্ষমা চাইবা। তুমি ক্ষমা না চাইয়া তুমি রফিক সরকারের, আমাদের সাংগঠনিক সম্পাদক রতন ভাইয়ের, বাকি সরকারের, রবি চৌধুরী, আমাদের যত শিল্পী আছে, প্রেমিক যারা আছে, আমি এক আল্লাহর কাছে জানাই রাখলাম আর আপনাদের কাছে দায়িত্ব দিলাম, মুসলিম তো লাগে, ও যদি আসে আসবে, তা না হইলে আমরা আইনের হাতে আইনের ব্যবস্থা নিব। আপনি আমার নামে মামলা দিবেন, আমি মামলা নেওয়ার লেগে প্রস্তুত। আমার এমনও বহুত দিন ধরে শখ একটু জেলখানায় যাই না, তো ওখানে একটু পরিদর্শন করবো। এই লোকটা আবুল ভাইয়ের সাথে বেয়াদবি করছে, পাপনরে মারতে চাইছে, আমি থামায় রাখছি। এই লোকটা পপির সাথে বেয়াদবি করছে, পপি আমার কাছে বিচার দিচ্ছে, আমি থামায় রাখছি। ধ্বংসের দিকে আপনি লাইভে আসছেন মিয়া, শত শত মানুষ আপনার লাইভের ভিতরে আপনার গালি দিচ্ছে, একটা লাইভ, একটা কমেন্ট আপনার পক্ষে দেখান। আপনি লতিফ সরকার সাহেব, রফিক সরকার সাহেব, আমি আব্দুর রহমানের বিন্দু পরিমাণ ক্ষতি হইলে সারা বাংলাদেশের পীর মাশায়েখ আমারে জামিন করবে ইনশাল্লাহ। সরকারের বিষয়টা নিয়ে ও আমাদের শিল্পী, ও অন্যায় করলে ক্ষমা চাইবো, কিন্তু রহমান ওরে কয় রোহিঙ্গা তুই কে? বাপের জুতা টানার যোগ্য তুই? একটা শিল্পীর জুতা টানার যোগ্য তুই? কেন করলেন? আমরা মানহানি মামলা আপনাকে দেব। আপনি তাড়াতাড়ি মানে হোটেলে যান, 1 ঘন্টা পর পর কাপড় পাল্টায় আসে, এগুলো কি বললেন আপনি? এগুলোর জন্য আপনি অবশ্যই, আমার সভাপতি আপনাকে টাইম দিচ্ছে, আপনি এসে বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনে আপনি কি করবেন, এসে সেই ব্যবস্থা করেন, আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া করবে ইনশাল্লাহ। পিওলি আল্লাহর প্রেমিক, সুবিবাদের প্রেমিক, সুন্নিয়াতের প্রেমিক, বাউল প্রেমিক যারা আছেন, দেশ ও দেশের বাইরে যারা আছেন, সকলের প্রতি ভালোবাসা মোবারকবাদ রাখি, ভালোবাসা মোবারকবাদ রাখি। আমার যিনি প্রাণ প্রিয় মুর্শিদ কালবা হযরত দয়াল বাবা ফকির ফালুসার কদমে ভক্তি রাখি, ভক্তি রেখে বিশ্বের সমস্ত অলি আল্লাহর দরবারে কদমে। আমাকে নিয়ে লতিফ সরকার সাহেব জাতীয় বাউল সমিতির উনি সভাপতি, এবং আমাদের সাধারণ সম্পাদক মনে হয় রফিক ভাই, আর বেশ কিছু মহিলার আসছে, লাইভ আসছে। আমি সত্য প্রতিবাদ করার কারণে আমি অলি আল্লাহর পক্ষে কথা বলি, আমি ন্যায়ের পক্ষে কথা বলি। বাউল গান কেউ বাপদাদার না, কেউ বংশগত না, কার ব্যক্তিগত না, কার একান্ত না, কার সংসারগত না। এই বাউল গান আছে সমস্ত মানুষের কল্যাণের জন্যে। 30 পারা কোরআন কেউ ব্যক্তিগত না, 30 পারা কোরআন আসছে সমস্ত মানুষের কল্যাণের জন্যে। এ কোরআন কেউ ব্যক্তিগত না, কোরআন কেউ বংশগত না, কোরআন কেউ বাপদাদার না। এই 30 পারা কোরআন আসছে সমস্ত মানুষের কল্যাণের জন্যে, সেটা হোক বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যে যে ধর্মের হোক। 30 পারা কোরআন আসছে প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্যে। আমরা অলি আল্লাহর প্রেমিক, আমরা দরবারমুখী মানুষ, আমরা সুফিবাদের মানুষ, আমরা পীর আউলিয়ারে বিশ্বাস করি, সুফিবাদকে বিশ্বাস করি, বুকে লালন করি। অলি আল্লাহর দরবার যখন পালা গান দেয়, তখন একটা অলি আল্লাহর দরবারে সৌন্দর্য ফুটে আসে, সেখানে ভাব বিনিময় হয়, সেখানে কান্না হয়, আবেগ হয়, আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়, স্রষ্টার কথা স্মরণ হয়, পরম বন্ধুর কথা স্মরণ হয় বাউল গানের মাধ্যমে। প্রকৃত বাউল গান যারা, সুফি বাউল বুকে যারা ধারণ করে। একজন বাউল শিল্পী লতিফ সরকার সাহেব, উনি আমার নামে মামলা করব, উনি হুমকি দিছে বাউল সমিতিতে যাইয়ে নাকি আমার মাফ চাইতে হবে। এটা খুব হাস্যকর। আমি যখন কথা বলেছি, আমি সব শিল্পীর কথা বলি নাই, আমি সব শিল্পীরে খারাপ বলার এখতিয়ার আমি আব্দুর রহমানের নাই। এটা একটা মিথ্যা কথা বলছেন আপনি। আমাদের একটি কমিটির নাম আমি নেব না, আমাদের একটা কমিটি গঠনের কাজ আমরা চলতেছি সারা বাংলাদেশে। আপনি নাকি সভাপতির সাথে, সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছেন, ওনারা নাকি বলছে আমার নাকি কাগজপত্র থেকে নাম নাই, আপনাকে বলছে। এটা একটা করছেন, আবার একটা মিথ্যাচার। আপনাকে বলছে একরকম, আপনি বলছেন আর একরকম। আপনি মাজার ভাঙ্গার আন্দোলন করেছেন, আপনি শহীদ মিনারে যাইয়া মহারাজ আবুল সরকারের সাথে এমন পর্যায়ের বেয়াদবি করছেন। আল্লামা শেখ রফিকুল ইসলাম বাঙ্গালী প্রধান অতিথি ছিল, সেই অনুষ্ঠানে আপনি নষ্ট করে দিয়েছেন আমাদের এত সুন্দর একটা অনুষ্ঠান। ওখানে আক্কাস দেওয়ানের সাহেবের অনেক ছাত্র ছিল, বানসাল করে দিয়েছেন আমাদের এই আন্দোলনটা। আপনি নিজে বাবলি সরকার
উনি অনুষ্ঠান করছে, ওনার মেয়ের অনুষ্ঠান করছে, মেয়ের অনুষ্ঠান করতেই পারে, ওনার মেয়ের অনুষ্ঠানের বিপক্ষে কেউ না। উনি নাচানাচি ফালাফালি উচ্ছৃঙ্খলাভাবে কথাবার্তা বলা বলি করছে। হ্যাঁ, যেভাবে সোশ্যাল মিডিয়ায় আপনার একের পর এক ভিডিও আপলোড দিতে আছে, উনি যে ফেসবুকওয়ালাকেও দাওয়াত দিছে, যে ইউটিউবওয়ালাকেও দাওয়াত দিছে, সেই ইউটিউবওয়ালারা ফেসবুকওয়ালারা দুমছে ভিডিওগুলো আপলোড দিতে আছে, এগুলো পাবলিক হয়ে গেছে। আমি বাউল গান নিয়ে সারা বাংলাদেশব্যাপী প্রতিবাদ করি। বাউল গানটা কীভাবে সুন্দর থাকবে, বাউল গানটা কীভাবে সুন্দর পরিবেশে পরিবেশনা করবে। আর আমাকে আর কি, উনি আমারে চিনি না, লতিফ সরকার সাহেব। উনি আমেরিকা থেকে ফোন দিয়েছে কিছুদিন আগে, উনি আমেরিকা গেছে কিছুদিন আগে সফরে, বলছে আমার বিরুদ্ধে রহমান তুমি কিছু কই উঠো না। কিন্তু ওনার একটা নাচানাচির ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন। আমি লতিফ সরকারের পক্ষ নিয়ে প্রতিবাদ করেছি যে ওনার ব্যক্তিগত ভিডিও, ঘরের ভিতরে কে বা কারা এই ভিডিওটা ছাড়ছে। ব্যক্তিগত ভিডিও থাকে না মানুষের, তাহলে আপনি যে ব্যক্তিগত লোক নিয়ে এই ভিডিও আপনার করলো, আজকে আপনি লাইভে আসছেন লতিফ সরকার সাহেব, রফিক সরকার সাহেব, আমারও কিছু কিন্তু ভাই বেরাদার আছে, আমারও কিন্তু অ্যাডভোকেট আছে, লয়ার আছে, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ভাই বেরাদার আছে। আমার আপন বাতিজ একটা শিবিল, ও শিবিলের লাইনে আছে, ও লতিফ সরকার সাহেবের লাইভটা দেখছো, ও অনেক কথা বলছে আমার ফোনে। মানিকগঞ্জ জিটকা শরীফে একটা শিবিলের ছেলে ফোন দিয়েছে, কয় ভাই লতিফ আপনার বিরুদ্ধে কথা বললে, আমি বলছি তোমরা চুপ থাকো, বিষয়টা আমি দেখতেছি, ওনাদের জ্ঞানের অভাব আছে। আপনি মহিন বাবার কাছে মুরিদ, একজন মহান আল্লাহর ওলি, বান্দার শরীফে যার শরীরে আগুন, আপনি সেই মহিন বাবার মুরিদ হয়ে আপনি বাউল শিল্পীদেরকে আরো সতর্ক করবেন, আরো সাবধান করবেন, জানি সুন্দর মতন ভালো পরিবেশে গান করতে পারে, আপনি আরো নিন্দা জানাইবেন যে এই ভিডিওগুলো কেন ছাড়ছে। আপনি সেই কাজ না কইরা আপনি আমার বিরুদ্ধে মামলা দিবেন। আমি আপনার আমাদের কিছু লোকজন আছে তো, আপনারা মামলা দিতে বলছে, আপনি মামলা দেন। মামলা মোকাবেলা করার মতন হাজার হাজার অলি আল্লাহর প্রেমিক আব্দুর রহমানের পক্ষে আছে, হযরত শাহজালাল শাহবানের পক্ষে অগণিত আল্লাহর অলিরা আছে, শাহ আলী বাবার পক্ষে। আমি বলেছি শাহ আলী বাবার ওই জায়গায় যে নর্তকী মার্কা গানগুলো চলে কাফেলায়, কোনো বুকের কাপড় নাই, নাবের কাপড় নাই, মদ খায়, গাঁজা খায়, কতক্ষণ পরবার কাপড় চেঞ্জ করে যায়। হ্যাঁ, এগুলো কি পপুলার শিল্পী? এগুলো কি আপনি ক্লাবের শিল্পী? কোথার থেকে আসারা, এরা কারা? এগুলো তো সরকারের, এগুলো তো সতর্ক করা আপনাদের দায়িত্ব। আপনি সতর্ক করেন না, আপনি তাদেরকে ভালো হইয়া চলতে পারেন না। আমি প্রতিবাদ করি, আপনি আমার বিরুদ্ধে লাগছেন, আমার বিরুদ্ধে মামলা করবেন। আপনি লতিফ সরকার সাহেব, আমি একটা কথা বলি, আমি বরিশালের ছেলে। এই 5ই আগস্টে আন্দোলনটা একটি বরিশালের ছেলের নেতৃত্ব হয়েছে সারা বাংলাদেশে। এই জুলাই যে আন্দোলনটা, একটা বরিশালের ছেলের নেতৃত্ব হয়েছে। আমি একটা কথা বলে রাখি, আমি ছিলাম আগে কালো জগতের ভিতরে ছিলাম, বরিশালে দক্ষিণ অঞ্চলে। খারাপ মানুষের সাথে আমার সঙ্গ ছিল। আল্লাহ আল্লাহ রাসুলের দয়ায়, পীর মুর্শিদ দয়া, অলি আল্লাহর দয়ায়, অলি আল্লাহর ফায়াস, অলি আল্লাহ। আপনি বলেন আমাদের রফিকুল ইসলাম বাঙালি, আরে মেয়ে রফিকুল ইসলাম বাঙালির আমি বানাইছি, আমি আব্দুর রহমান। রফিকুল ইসলাম বাঙালির সারা বাংলাদেশের পীর মা শায়েখদের আমি চিনাই দিচ্ছি, আমি আব্দুর রহমান মেয়া, আমি আব্দুর রহমান মেয়া। আপনি শফিক ভাইরে ফোন দিয়েছেন, আমি আব্দুর রহমানের মাধ্যমে সারা শফিকের বাংলাদেশের মানুষ চেনে। আপনার মাসলা আপনি ওই গানের স্টেজে দিবেন। আপনি কিসের আন্দোলন করছেন, কি করছেন? আপনি আন্দোলনে আইসা আর আপনি আন্দোলনের ক্ষতি করছেন। কয়টা আন্দোলনে আপনি অ্যাক্টিভ ছিলেন? কয়টা অলি আল্লাহর পক্ষে আপনি কথা বলছেন সারা বাংলাদেশে? বলেন। আপনি আমার নামে মামলা দিবেন, আমি মামলা নেওয়ার লেগে প্রস্তুত। আমার এমনও বহুত দিন ধরে শখ, একটু জেলখানায় যাই না তো, ওখানে একটু পরিদর্শন করব। তাবলিগে তো মানুষ যায়, বহুত অলি আল্লাহরা সফরে গেছে বিভিন্ন জেলায়। হ্যাঁ, মামলা দিবেন মিয়া, এটা একটু কথা হইল। মামলারে ভয় করে কারা জানেন? যারা হিরুনসি, পকেটমার, ছিনতাইকারী, ডাহাই, দর্শন, মার্ডার কেসের আসামি, তারা। আপনি আমারে বলছেন আমি বলে আওয়ামী লীগের দূষক। বাংলাদেশে এমন কোনো মানুষ আছে দল করে না? আমি আব্দুর রহমান, টাঙ্গাইল জেলায় আমার দুলাল বাবাজি খন্দকার মাহবুব দুলাল বাবাজি সাক্ষী, টাঙ্গাইল জেলার যিনি সভাপতি খন্দকার দুলাল মাহবুব বাবাজি, ফকির আবুল সরকারের বাবার আন্দোলন করে অনেকটা স্বাধীন হয়েছি আমরা। আমরা আন্দোলন করেছি মানিকগঞ্জে,
পাগল ফকির পীর মাশায়েখদের নিয়ে আপনার কি ভূমিকা ছিল? আপনি লাইভ করছেন ওই যে ইতে থাইকে, ওই যে আপনার বাউল সমিতির থাইকা। আপনার কি ভূমিকা ছিল এই জায়গায়? কোনো ভূমিকা ছিল? কোনো ভূমিকা ছিল না। বাংলাদেশ জাতীয়বাদী বিএনপির দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল 5 আসনের এমপি, আমার মনে হয় ভূমিমন্ত্রী, 3টা মন্ত্রীর দায়িত্ব নিবাইছে। আমি 15 দিন, আমি 10 থেকে 11 দিন আমার টাঙ্গাইল জেলায় থাইকে বিভিন্ন পীর মাশায়েখদের সাথে ওনার প্রচারণা চালাই দিছি। আমি এরপর ওনার একটা ভিডিও ছাড়বো, আপনার কান সজাগ রেখে আপনি চলবেন। দল যে বিএনপি করবে, কেউ আওয়ামী লীগ করবে, কেউ জাতীয় করবে, কেউ জামাত করবে, কেউ হেফাজত করবে, কেউ চরমনাই করবে, কেউ আহলে হাদিস করবে, কেউ এনসিবি করবে, যার যে খুশি দল করতে পারে। আপনি আওয়ামী লীগের দালাল বলেন আমার মিয়া, আমি আওয়ামী লীগের দালাল মিয়া? আমি যদি আওয়ামী লীগের দালাল, আপনি কি? আপনি ওই সমিতির একটা প্রতিষ্ঠাতা হইয়া, ওই সমিতির একজন কর্ণধার হইয়া এই বাউল গানটারে আপনি ওই জায়গায় ধ্বংস করতেছেন মিয়া। আপনার নেতৃত্বে এই বাউল গানগুলো সারা বাংলাদেশে ধ্বংসের দিকে। আপনি লাইভে আসছেন মিয়া, শত শত মানুষ আপনার লাইভের ভিতরে আপনার গালি দিচ্ছে। একটা লাইভ, একটা কমেন্ট আপনার পক্ষে দেখেন। আপনি লতিফ সরকার সাহেব, রফিক সরকার সাহেব, আমি আব্দুর রহমানের বিন্দু পরিমাণ ক্ষতি হইলে সারা বাংলাদেশের পীর মাশায়েখ আমারে জামিন করবে ইনশাল্লাহ। আপনি লাইভ করার ভিতরে 100 ফোন আইছে সারা জেলার থেকে। আমি আব্দুর রহমানের কাছে, আমি পাপির কাছে, আমি গুনাহগারের কাছে, আমি অদমের কাছে, আমি একজন মাওলা আলীর সৈনিক, আমি একজন আহলে বায়তের সৈনিক, আমি শাহজালালের সৈনিক, আমি শাহ আলী বাবার সৈনিক, গোলাপ শাহ সৈনিক, ফালু শাহ বাবার সৈনিক মিয়া, সমস্ত অলি আল্লাহ সৈনিক। আপনার মতন চাপাবাস মিথ্যাবাদ আমি আব্দুর রহমান না। আপনার মতন চাপাবাস মিথ্যাবাদী আমি মিয়া। সংগঠন আমি আব্দুর রহমান ডেলি জন্ম দিই, আল্লাহ রাসূলের দয়, পীর মাশায়েখ দয়, অলি আল্লাহর দয়, মাওলা আলীর দয়, জন্ম দিই আমি আব্দুর রহমান। সংগঠন আর আমি সংগঠন নামই কইতে না মিয়া, সংগঠন নাম দিয়েছেন লুলু সাম। সাবধান হইয়া যান, ভালো হইয়া যান। আপনার সাথে 10 জনের সম্পর্ক থাকে। আমি আব্দুর রহমান আন্দোলনের পরে 5000 লোকের সাথে সম্পর্ক আছে, অলি আল্লাহর প্রেমিকদের সাথে, পীর মাশায়েখদের সাথে। সাবধান হয়ে যান আপনার জায়গাতে, আপনি সাবধান। আপনি বলেন আমার লাইভে এবার মাপ চাইতে, আমার লুলু সান রে ওনার লাগে মাপ চাইব। আপনি একটা জ্ঞানী মানুষ মিয়া, আপনি বাউল গান ওইটা মানুষকে বুঝান মিয়া। বোসাই পাগলা হুমকি দিছে আপনার এই কয়দিন আগে, 6 লক্ষ টাকা বাজেট করছে বোসাই বাবার মাজারের পক্ষ থেকে বাউল শিল্পীদের গান করাইব। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, উনি নিজেও গান করছে। আমাকে পরশুদিন লতিফ সরকার ফোন দিল কিছুদিন আগে, রহমান বোসাই পাগলার এই জায়গায় আক্রমণ, কি করতে পারি, আমরা হাইয়েস্ট গাড়ি নিয়ে যাব। আমি কইছি আপনার গেলে আমি যাব আপনার সাথে, হ্যাঁ আমরা লাঠি টাঠি নিয়ে বোসাই পাগলা যাবো। আপনি গেছিলেন? এই মিয়া বোসাই পাগলা দেখে আপনি গান গাই আপনি টাকা নিয়েছেন, বোসাই পাগলা বাবার মাজার গেছিলেন। আমি আব্দুর রহমান বোসাই পাগলা বাবার মাজারের প্রতিবাদ করেছি, আমি আব্দুর রহমান মানববন্ধন করেছি মিয়া। এই মানিকগঞ্জ, এই আপনার কুষ্টিয়ায় শামীম পীর সাহেবের পিঠে হত্যা করেছে, আমি আব্দুর রহমান কাঙ্গাল অনেক পীর মাশায়েখ পাগল ফকির নিয়ে, অলি আল্লাহর প্রেমিকদের নিয়ে আমি আব্দুর রহমান মানববন্ধন করেছি। আপনি করছেন? নুরা পাগলার লাশকে, রাজবাড়ী গোলান্দানো নুরা পাগলার লাশকে পুড়িয়ে ফেলা হয়েছে কুষ্টিয়া। এই নুরা পাগলার লাশ ফরিদপুর, একজন মহান আল্লাহর অলি। আপনি মানববন্ধন করছেন, আমি আব্দুর রহমান বিভিন্ন পীর মাশায়েখ সহ পাগল ফকির নিয়ে আমি আব্দুর রহমান মোকাবেলা করছি। অনেক পীর মাশায়েখ আমার সাথে ছিল। চাপা মারবেন চাপাবাজির জায়গায় যাইয়া, এই মামলার ভয়, হুমকির ভয় আমার দেবেন না। বাউল গান আপনি ধ্বংস করতে পারবেন না। এই বাউল গানের রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব পীর মাশায়েখদের। আমি বাবা আরিফ দাওয়ানের দৃষ্টি আকর্ষণ করব, পাগল মনির বাবাজির দৃষ্টি আকর্ষণ করব, কাজল সাহেবের দৃষ্টি আকর্ষণ করব, ফকির আবুল সরকার বাবাজির দৃষ্টি আকর্ষণ করব, ছোট আবুল সরকার বাবাজির দৃষ্টি আকর্ষণ করব, শরীয়ত বয়াতির দৃষ্টি আকর্ষণ করব, সালাম সরকার দৃষ্টি আকর্ষণ করব, জহির পাগলার দৃষ্টি আকর্ষণ করব, লতিফ আপনার আমাদের তোফাজ্জল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করব, পাগল জাকিরের দৃষ্টি আকর্ষণ করব, আমাদের জহির পাগলার দৃষ্টি আকর্ষণ করব, আমাদের পাগলি মোমর পাগলার নাতি সুযোগ নাতি আমাদের সরার ফকিরের দৃষ্টি আকর্ষণ করব, আমাদের পীর মাশায়েখ যারা আছে, টাঙ্গাইল 12টা থানার প্রতিনিধি যিনি আছেন, আমার খন্দকার দুলাল বাবাজির দৃষ্টি আকর্ষণ করবো, টাঙ্গাইল প্রেমিক যারা আছেন, নারায়ণগঞ্জে আছেন, বিভিন্ন জায়গায় ফরিদপুরে যারা আছেন, আপনার কেরানীগঞ্জে যারা আছেন, আপনাদের দৃষ্টি ওই বাউল গানকে বাঁচান। বাউল গানকে ধ্বংস করতে আমরা দিব না, বাউল গানকে আমাদের বাঁচাইতে হবে, রক্ষা করতে হবে। এই বাউল গান হইলে অলি আল্লাহর দরবারের সৌন্দর্য ফুটিয়ে উঠায়। এই বাউল গান অলি আল্লাহর দরবারকে পরকালের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। এই বাউল গান
পরকালে বাবা মা মৃত্যুবরণ করলে সেই মৃত্যুবরণ বাবা মার কথা স্মরণ করে দেয়, বাউল গানকে নিজের ভুলকে সংশোধন করার কথা স্মরণ করে দেয়। আপনি লাইভে এসে আমার হুমকি দেন, মানুষজনের কানে কানে শিখেই দিয়া লাইভে এসে একটা জোট বাঁধছেন। মামলার ভাই আমি আব্দুর রহমান ভাই না, আমি প্রস্তুত আছি মামলা নেওয়ার জন্যে। আপনি কোন সময় মামলা দিবেন আর আমার কোন সময় গ্রেপ্তার করবে, এটা আমি সব সময় 24 ঘন্টা রেডি আছি। আপনি আমার মামলা করেন, মামলাটা আমি একটু নিব। আমি আব্দুর রহমান 4-5 বার জেল খাটছি, আমি আব্দুর রহমান 7 বার রিমান্ড কাটছি, 7 বার। এই মেয়া আমার হাতের ভিত্তি হ্যান্ডকাপ পরাইয়া, এই পায়ের ভিত্তি হ্যান্ডকাপ পরাইয়া, মাঝখান দিয়ে লাডি ঢুকাই দিয়ে মেয়া বাদুরের মতো যে কুকুরের মতন আমি আব্দুর রহমানের পিড়েছি। আমি ওই রহমান মেয়া, অলি আল্লাহর পোড়া মেয়া। এই মেয়া অলি আল্লাহর প্রেমে পোড়া মেয়া। ওই বান্ডার শরীফ দরবার আমার, সুরেশ্বর দরবার আমার, ফালুসার দরবার আমার, আট্রসি দরবার আমার, সারসিরের দরবার আমার, শাহ আলী বাবার দরবার আমার, গোলাপ শাহ দরবার আমার, ফুরফুরা দরবার শরীফ আমার, রশিদ সরকার বাজানের দরবার আমার, হাসিব বাবার দরবার আমার। এখানে সমস্ত অলি আল্লাহর যত দরবার আছে সব দরবার আমার দরবার না, আমার। তোমার মতন আমি দালাল না, তোমার মতন আমি বেয়াদব না, তোমার মতন অসভ্যকতা না মেয়া। তুমি একজন বাউলদের কর্ণধার হইয়া মেয়া, তুমি একজন বাউলদের কর্ণধার হইয়া মেয়া। তুমি বাউল গানকে কিভাবে রক্ষা করবা, তুমি বাউল গানকে কিভাবে সুন্দর মতন একটি প্ল্যাটফর্মে ফিরিয়ে আনবা, সেই চিন্তাধারা তোমার দ্বারা নাই। তুমি বাউল গানের মানুষের আর উস্কানি দিতেছো, মেয়েগুলোরে বসাইয়া আমার বিরুদ্ধে তুমি লাইভ করতেছো মেয়া। আর এই বাউলদের পক্ষ নিয়ে আমি বিভিন্ন জায়গায় বেজ্জিত হয়েছি, এই বাউলদের পক্ষ নিয়ে আমি বিভিন্ন জায়গায় আন্দোলন করতেছি মেয়া, এই বাউলদের পক্ষ নিয়ে আমার জীবন বাজি নিয়ে আমি কথা বলতেছি। তুমি কত বড় বদমাইশ, তুমি কত বড় অসভ্য মেয়া, তোমার জ্ঞানের অভাব, তুমি একটা জ্ঞানী লোক মেয়া। তুমি আমার বিরুদ্ধে এসো মেয়া প্রতিবাদ করতে মেয়া, তুমি আমার বিরুদ্ধে মামলা দিবা, তুমি মামলার ভয় দাও আমার মেয়া। হ্যাঁ, তুমি আর কোনো ভয় দিয়ে আইলে না মেয়া, মামলার ভয় দিয়েছ আমারে। একটু লাইভে আমার সমস্যা হইতেছে, নেটে গড়ে হাজার হাজার অলি আল্লাহর প্রেমিক আছে, সুবিবাদের প্রেমিক আছে। আমি খারাপকে নিয়ে সব সময় প্রতিবাদ করব, খারাপকে খারাপ বলবো, ভালোকে ভালো পাবো, মন্দকে মন্দ বলবো। বাউল গানকে আমি আব্দুর রহমান ধ্বংসের দিকে ফেলে দিব না, মৃত্যুর আগ পর্যন্ত এই বাউল গান নিয়ে আমি আব্দুর রহমান প্রতিবাদ করব। সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যে বলবো। মৃত্যুর 1 সেকেন্ড আগে অলি আল্লাহর পক্ষে কথা বলবো, সুবিবাদের পক্ষে বলবো। সত্য যারা বাউল গানকে লালন করে তাদের পক্ষে আমি কথা বলবো। সুন্নিয়াতের প্রেমিক যারা আছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের, তাদের পক্ষে আমি কথা বলবো। তুমি সাফাবাজি কমাই করো, তুমি সব লাভলি সহ যে ভুল করছো, সমস্ত জাতির কাছে, সমস্ত পীর মাশাইখদের কাছে, টেকনাফতে তেতিলে বোঝো সমস্ত দরবারের মানুষের কাছে তুমি মাপ চাইবা, ক্ষমা চাইবা। তুমি ক্ষমা না চাইয়া, তুমি মাপ না চাইয়া মানুষের উস্কানি দাও, হ্যাঁ, আবার হুমকি দাও, আমার নামে মামলা করবা। ঠিক আছে, আপনি মামলা দেন আমাদের নামে, আমি মামলাটা ফুলের মালার মতন বরণ করব, একটি ফুলের মালা। হ্যাঁ, এমন বহুত দিন ধরে আমি জেল মেল খাটি না, তো ওই জায়গায় যাওয়া আমার অনেক শখ। হ্যাঁ, জেলখানা যে না চিনি, পুলিশের যে না চিনি, ডিবি র্যাব যে না চিনি, হ্যাঁ ভয় পায় মামলারে। মামলা ভয় পায় হিরুসিতে, মামলা ভয় পায় ফকট মাইরে, মামলা ভয় পায় ডাকাইতে, মামলা ভয় পায় যারা মার্ডার করছে, দর্শন করছে। আমি আব্দুর রহমান তো মামলার ভয় পাই না। হ্যাঁ, নর্তকী মার্কা শিল্পীরা গান গাইব, সাধকদের নামেরে তোমরা ধ্বংস করে ফেলাইছো, তোমাদের কারণে অলি আল্লাহর মাজারগুলি ভাঙ্গে ফেলাইলো, তোমাদের কারণে পীর মাশাইখ পিড়েই মেরে ফেলাইলো, তোমাদের কারণে মাওলানা রমিসুদ্দিন পিড়েই মেরে ফেলাইলো, তোমাদের কারণে বাউল শিল্পীকেও ঠ্যাং হাত পা বিভিন্ন জায়গায় ভাঙ্গে ফেলাইলো, স্টেজ থুইয়া বাসি থুইয়া ভাঙ্গে ফেলাইলো। আর তুমি আমার বিরুদ্ধে কথা বলো।